বিজ্ঞানীরা বলেছেন আপনি যদি সঠিক পদ্ধতিতে রোজা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়তি ওজন কমবে। বাড়তি ওজন ঝেড়ে ফেলে আপনি একজন স্লিম স্মার্ট মানুষে রূপান্তরিত হবেন। আর যদি রোজার পরেও আপনার বাড়তি ওজন থেকে যায়, এইটুকু পরিষ্কারভাবে বলা যায় যে পদ্ধতিতে রোজা রাখার কথা ছিল সেই পদ্ধতিতে রোজা রাখতে পারেন নাই, রোজা রাখা হয় নাই, ফলে আপনি আপনার ওজন কমাতে ব্যর্থ হয়েছেন। আজকের ভিডিওটিতে রোজার স্বাস্থ্যগত বিভিন্ন উপকারিতা সম্পর্কে আলোচনা করব। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বিশ্রাম। রমজান আসলো, রমজান চলে গেল, 30টি রোজা আমিও রাখলাম। 30টি রোজার পরেও আমার ওজনের একটু কম বেশি হলো না। এইটুকু খোলা চোখে বলে দেওয়া যায় রোজা থেকে আমি কোনো কিছু ফায়দা নিতে পারলাম না। বিজ্ঞান কি বলে? সর্বপ্রথম 1994 সালে মরক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরে সারা বিশ্ব থেকে বিজ্ঞানীরা একত্রিত হয়ে 50টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র তারা উপস্থাপন করেন। সেই সম্মেলনের নাম ছিল হেলথ অ্যান্ড রমাদান। সেই সেমিনারে বক্তারা বলেন রমজানের 30টি রোজা আমাদের শরীরের জন্য একটা বিশাল অপরচুনিটি, একটা বিশাল সুযোগ। তারা এভাবে তুলনা করে বলেছেন একটা জটিল মেশিন থেকে যদি সারা বছর পূর্ণ সার্ভিস চান তাহলে অবশ্যই মাঝে মাঝে কিছু সময়ের জন্য হলেও তাকে বিশ্রামে রাখতে হবে। তো আমাদের শরীরটাও একটা মেশিন, এর মধ্যে অসংখ্য গুরুত্বপূর্ণ যন্ত্র রয়েছে। হার্ট, ল্যাং, লিভার, কিডনি, মস্তিষ্ক, পরিপাকতন্ত্র, কত ধরনের হার্টবিট। এইসব মেশিনপত্র থেকে যদি আপনি সারা বছর পুরো সার্ভিস চান তাহলে তাকে বছরে একটি মাস বিশ্রাম দিতে হবে। তাহলে বাকি 11টা মাস সে পূর্ণোদ্যমে কাজ করে আপনাকে পূর্ণ সাপোর্ট দিতে পারবে, আপনি তার থেকে পুরো আউটপুট পাবেন। বিজ্ঞানীরা বলেছেন আপনি যদি সঠিক পদ্ধতিতে রোজা রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার বাড়তি ওজন কমবে। বাড়তি ওজন ঝেড়ে ফেলে আপনি একজন স্লিম স্মার্ট মানুষে রূপান্তরিত হবেন। আর যদি রোজার পরেও আপনার বাড়তি ওজন থেকে যায়, এইটুকু পরিষ্কারভাবে বলা যায় যে পদ্ধতিতে রোজা রাখার কথা ছিল সেই পদ্ধতিতে রোজা রাখতে পারেন নাই, রোজা রাখা হয় নাই, ফলে আপনি আপনার ওজন কমাতে ব্যর্থ হয়েছেন। নাম্বার 2, মস্তিষ্ককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা। আমেরিকার সরকারি সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের একটি শাখা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ এজিং। সেখানকার প্রখ্যাত নিউরো সায়েন্টিস্ট ডক্টর মার্ক ম্যাটসন এবং তার সহযোগীরা দীর্ঘ গবেষণা করেন ফাস্টিং নিয়ে। এরপর তারা পাবলিশ করেন এর ফলাফল। সেখানে তারা পরিষ্কার করে বলেছেন যে একজন মানুষ যদি মাঝে মাঝে রোজা থাকে, নিজেকে সকল ধরনের খাবার এবং পানীয় থেকে বিরত রাখে, তবে তিনি তার ব্রেনের যে সেই অ্যাজিংটাকে প্রতিরোধ করতে পারবে, ব্রেনকে পুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে পারবে। যেসব রোগগুলোতে স্মৃতি হারিয়ে যাচ্ছে সেই রোগগুলোকে বলা হয় অ্যালঝাইমার্স, ডিমেনশিয়া, হান্টিংটন, পার্কিনসনের মতো রোগগুলোকে আপনিও প্রতিরোধ করতে পারবেন। রক্ত পরিশোধন। বিজ্ঞানীরা বলেছেন আমাদের রক্তে নানা রকম বর্জ্য পদার্থ এবং ক্ষতিকর পদার্থ ঘুরে বেড়ায়। এই রক্তকে পরিশোধন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে রোজা। কোষ পরিষ্কার। আমাদের শরীরে 30 ট্রিলিয়ন সেল বা কোষ আছে। এই কোষের ভিতরে প্রতিনিয়ত নানা রকম গুরুত্বপূর্ণ উপাদান তৈরি হচ্ছে বিপাক ক্রিয়ার ফলে এবং নানা ক্রিয়া বিক্রিয়ার ফলে। শক্তি তৈরি হচ্ছে, হরমোন তৈরি হচ্ছে, এনজাইম তৈরি হচ্ছে। এগুলো তৈরির পাশাপাশি কিছু বর্জ্য পদার্থ বা টক্সিন তৈরি হচ্ছে। এইসব বর্জ্য পদার্থ বা টক্সিন দূর করার অন্যতম প্রধান উপায় হচ্ছে রোজা রাখা। এটা নিয়ে গবেষণা করে যিনি নোবেল প্রাইজ পান তিনি হচ্ছেন ডক্টর ইয়োশিনোরি ওহসুমি। তিনি সহ অন্য বিজ্ঞানীরা এটার নাম দিয়েছেন অটোফেজি। এটি অটোফেজি যখন 12 ঘন্টা থেকে 16 ঘন্টা হবে এটি চমৎকার কাজ করবে। টাইপ 2 ডায়াবেটিস রোধে সহায়ক। আমরা জানি টাইপ 2 ডায়াবেটিস মূল কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। সম্প্রতি দুটো গবেষণা বলছে টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করতে চাইলে সপ্তাহে অন্তত 3 দিন 24 ঘন্টার ফাস্টিং করতে হবে। 24 ঘন্টার ফাস্টিং কেউ যদি সপ্তাহে 3 দিন করেন তবে তিনি টাইপ 2 ডায়াবেটিস নিরাময় করতে সক্ষম হবেন। সেই সময় তার সুস্থতাও তার শরীর থেকে চলে যাবে। দীর্ঘায়ু হওয়ার সহায়তা। বিজ্ঞানীরা বলেছেন মাঝে মাঝে রোজা, উপবাস ও ফাস্টিং একজন মানুষকে আয়ুষ্কাল বৃদ্ধি করে, তাকে দীর্ঘজীবী করে। এই যে দেখেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু 150 বছর বেঁচে ছিলেন। তিনি স্বল্পহারে ছিলেন এবং প্রায়ই রোজা রাখতেন। তিনি একবেলা খেতেন। এই যে ঢাকা থেকে কাছে সোনারগাঁয়ে ছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী, 160 বছর বেঁচে ছিলেন। তিনিও স্বল্পহারে ছিলেন, প্রায়ই উপবাস করতেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। এছাড়াও তিনি প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। রোজা বা উপবাসের সবচেয়ে শক্তিশালী বৈশিষ্ট্যগুলোর একটি অটোফেজি। 16 ঘন্টার আশেপাশের সময় এটি শুরু হয়। অটোফেজি হলো এমন এক প্রক্রিয়া যার মধ্য দিয়ে কোষে থাকা মৃত বা ক্ষতিগ্রস্ত বস্তুগুলো সরিয়ে দেয় শরীর। এসব বস্তু বার্ধক্য, ক্যান্সার ও দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে। রোজার সময় 16 ঘন্টার বেশি হলে কোষে থাকা গ্লুকোজ ও লিভারের থাকা গ্লাইকোজেন এবং পেশিগুলো দ্রুত ক্ষীণ হতে থাকে, ফলে শক্তি জমানো চর্বি গলাতে হয় শরীরকে। এ পর্যায়ে এসে শরীরের শক্তির চাহিদার অনেক বেশি পরিবর্তন দেখা যায়।
তো এই ছিল রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।